হরমুজ প্রণালী কেউ পার করার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হবে। ইরানের পক্ষ থেকে গত 4 মার্চ সোমবার এই ঘোষণা আসার পর তেল পরিবহনের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রুটটি একেবারে স্থবির হয়ে পড়েছে। ইরানের ওপর ইসরায়েল এবং আমেরিকার একের পর এক যৌথ হামলার পরেও ইরান এমন কঠিন সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা সব সমীকরণকে পাল্টে দিয়েছে। আর এই হত্যার ঘটনা ঘটার পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর কমান্ডার ইন চিফের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলে এই ঘোষণা দেন। আর এই ঘোষণার পরপরই পুরো বিশ্বের অর্থনীতিবিদ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা লোকজন সবাই যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী বন্ধের সাথে তার থেকে এত দূরে অবস্থিত এক একটি দেশের ঠিক কি সমস্যা হতে পারে? কেন পুরো বিশ্ব এই সিদ্ধান্তে চিন্তিত? আমাদের আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হরমুজ প্রণালী সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে প্রণালী কি। প্রণালী বা স্ট্রেইট হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট এমন একটি সংকীর্ণ জলপথ যা দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুটি স্থলভাগ বা ভূখণ্ডকে পৃথক করে। এটি সাধারণত সামুদ্রিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করে। পৃথিবীতে এমন বেশ কয়েকটি প্রণালী রয়েছে, যেমন পক প্রণালী, বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বাবেল মান্দিব প্রণালী সহ আরো অনেক নাম। এরকমই একটি প্রণালী হরমুজ। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। এটি এমন একটি সরু জলপথ যা তার পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং দক্ষিণের আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী জায়গা জুড়ে প্রায় 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী প্রস্থে 33 থেকে 95 কিলোমিটার। এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি 33 কিলোমিটার বা 21 মাইল চওড়া, যেখানে জাহাজ চলাচলের জন্য তৈরি রাস্তাটি মাত্র 2 মাইল চওড়া। কিন্তু পারস্য উপসাগর তো সেই মধ্যপ্রাচ্যে। এত দূরের একটি সরু জলপথ নিয়ে পুরো পৃথিবীর মানুষের কেন এত চিন্তা? চলুন তাহলে জেনে নেওয়া যাক। ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মাঝে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান এবং ইরাক থেকে তেল বের করার একমাত্র সমুদ্রপথ। আর শুধু তেলই নয়, বরং এটি সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান এবং ইরাক থেকে পারস্য উপসাগর দিয়ে বিভিন্ন গন্তব্যে তেল এবং গ্যাস পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়, অর্থাৎ প্রতিদিন বিশ্বের প্রায় 1/3 খনিজ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা একে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ এনার্জি চেক পয়েন্ট করে তুলেছে। ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে অবস্থিত হওয়ায় এটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় যে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়, তার মাধ্যমে বিশ্বের প্রায় 25% জ্বালানি চাহিদা পূরণ হয়। তেল এবং গ্যাস ছাড়াও এটি এশিয়া এবং ইউরোপের মাঝে অন্যান্য বাণিজ্য পণ্য পরিবহনেরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট। এভাবে এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট, যা বিশ্ব বাণিজ্যের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ রাখে। আবার এটি ইরানের দক্ষিণে এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তরে অবস্থিত হওয়ায় পারস্য উপসাগরকে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করে। সবকিছু মিলিয়ে হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে কাজ করে। আর এর ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে এই পথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর নৌবাহিনী দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে। আর ইরান অনেকদিন থেকেই বলে এসেছে, তাদের পারমাণবিক বা সামরিক স্থাপনায় কোনো হামলা হলে এই গুরুত্বপূর্ণ জলপথটি তারা বন্ধ করে দিবে। গত কয়েক মাস ধরে ইরানের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান এই অনধিকার প্রবেশকারীদের কঠিন সতর্কবার্তা দিয়েছে। তারা এই সমুদ্রপথে আমেরিকা সহ অন্য কোনো দেশের জাহাজ প্রবেশ করতে দিবে না, সেটা হোক যুদ্ধ জাহাজ অথবা পণ্যবাহী জাহাজ।
ইরান তাদের জাতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে, যাদের এই হরমুজ অঞ্চলে আসা উচিত নয় তারা এদিকে এলে নিশ্চিতভাবে আমাদের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে। আর তাদের এই পথ বন্ধের হুঁশিয়ারি বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি করেছে। কারণ এই রুটে বিশ্বের মোট তেলের প্রায় 25% পরিবাহিত হয়। এটি বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা যাবে। আর মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে বাংলাদেশেও তেল ও গ্যাসের তীব্র ঘাটতি ও মূল্যস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। কারণ বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে উল্লেখযোগ্য পরিমাণে তেল ও এলপিজি আমদানি করে। তাই এই পথ বন্ধ হলে বাংলাদেশের জ্বালানি ঘাটতি ও দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে। আর শুধু হবে বললে ভুল হবে, বরং হয়ে গিয়েছে। বাংলাদেশে ইতোমধ্যেই ফিলিং স্টেশনগুলো গাড়ির জন্য পর্যাপ্ত তেল এবং গ্যাস সরবরাহ করা বন্ধ করে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদেরকে আবার গরুর গাড়ির যুগে ফিরে যেতে হবে। কারণ তেলের দামের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড সোমবার ব্যারেল প্রতি $79 ছাড়িয়ে গিয়েছে। হামলার প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করলে এই দাম প্রায় 9% বেড়েছে। নতুন তথ্য বলছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য সুপার ট্যাঙ্কার ভাড়া করার খরচ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দ্বিগুণ হয়েছে, যা প্রতিদিন $4 লাখ বেশি এবং এখনো পর্যন্ত সর্বোচ্চ বলেই মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার এর আগে বিবিসিকে বলেছিলেন, তেলের দামের উপর প্রভাবের কথা বিবেচনা করলে বলা যায় হরমুজ প্রণালী বন্ধ রাখলে স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। আর এজন্য ইরান হরমুজ প্রণালীকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। কারণ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হলে সব দেশ মিলে আমেরিকাকে ইরানের উপর হামলা বন্ধ করতে বলবে। এখন শুধুই সময়ের অপেক্ষা। ইরান হরমুজ খুলে দিবে নাকি বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে তা কেবল সময়ই বলতে পারবে।